जातं सहगण रघुनन्दितं तं सजीवम् सद्वैतं सवधूतं परिजन सहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितं आजानुलम्बितो भुजौ कनकायावदातौ संकीर्तनो कपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणायावतारौ नमोऽस्ति कालसत्ताय जगन्नाथ सुताय च सभित्राय सपुत्राय सकलत्राय ते नमः वैराग्य विद्या निज भक्ति योग शिक्षार्थ में को पुरुष पुराण श्री कृष्ण चैतन्य शरीरोधारी तमोहं प्रपद्ये कालनष्टं भक्तियोगं निजं जपादुष्कीर्तम् कृष्ण चैतन्य नामाविर्भूतस्य पदारविन्दे गारं गारं लियातं चित्तभिङ्ग अनर्पित चरिंग चिरात करुणाय अवतीर्ण कलौ समर्पयितुन्नत उज्ज्वल रसं सभक्ति श्रियं हरि पुरट सुंदर द्युति कदम्ब सन्दीर्पितो सदा हृदय कंदर स्फुरितो वशोचि नंदनम् श्री राधा कृष्ण प्रणय विकृति हल्लादीनि शक्ति रस्मादक एकत्मवपि भुवि पुरा देह भेदं गतौ चैतन्याख्यं प्रकट ओधुना तददायं च ऐक्यं आप्तं राधा भावदूतेषु बोलितं नौमि कृष्ण स्वरूपम् वंदे श्री कृष्ण चैतन्य नित्यानंदौ सहोदितौ गौरोद्दाय पुष्पवन्तौ चित्रौ सन्तौ तमोनोदौ पंचतत्वात्मकं कृष्णं भक्तरूपो स्वरूपोकं भक्तो अवतारं भक्त्वाख्यं नमामि भक्तशक्तिकम् अखंड मंडल कार्य व्यक्तम जन चराचरे तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जन शलाकया चक्षुर उन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। हा कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपति गोपेश्वर गोपिका कांतो राधा कांतो नमोस्तुते तप्त कंचन गौरांगी राधा वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी तं नमामि हरि प्रिय मूकं करोति वाचालं पंगुलं घायते गिरिं यद्कृपा तमोहं वन्दे परमानंद माधवम् वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ओं बिन्दे वै तुलसी दैव प्रियै केशवस्य कृष्ण भक्ति पदे देवी सत्यव्रतै नमो नमः। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं जयतो मुदीरये। ओं नमो भगवते वासुदेवाय।
সেরকম সাজিস বুঝাই বুঝে বলো এই করো আগে বসে এদিকে কি জায়গা রাখা সবাই আসবে তো কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রিয় পার্ষদ বর্গের অন্যতম কবিকুল মুকুটমণি মঞ্জুরি ভাবে আবিষ্ট শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত শ্রী শ্রী চৈতন্য চৈতামৃতের অন্তলীলার ষোড়শ পরিচ্ছেদ আজকে আমরা একটু আস্বাদনের চেষ্টা করব। সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। অনেক ভুল ত্রুটি হবে, আপনারা নিজে গুণে আমাকে ক্ষমা করে দেবেন। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য কৃষ্ণ ভামামৃতং হিজ আস্বাদ্য আস্বাদয়ন ভক্তান প্রেম দীক্ষাম শিক্ষয়ে। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই পরিচ্ছেদের মঙ্গলাচরণে যে শ্লোকটি উল্লেখ করলেন তার ভাবার্থ হচ্ছে, যিনি নিজে কৃষ্ণ প্রেম সুধা আস্বাদন করিয়া ভক্ত বৃন্দকেও তাহা আস্বাদন করাইয়াছেন এবং প্রেম দীক্ষা উপদেশ করিয়াছেন, আমি সেই শ্রীকৃষ্ণ চৈতন্যকে বন্দনা করি। এই পরিচ্ছেদে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ভক্তশ্রেষ্ঠ শ্রী কালিদাস ঠাকুরের চরিত্র সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করেছেন। তো এই সময় তৎকালীন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তখন পুরীতে বিদ্যমান। তো বর্ষান্তরে আইলা সব গৌড়ের ভক্তগণ, পূর্ববৎ আসি কইলা প্রভুরে মিলন। তা সবার সঙ্গে প্রভুর চিত্ত বাহ্য হইল, পূর্ববৎ রথযাত্রার নিত্যাদি করিল। তা সবার সঙ্গে এলো কালিদাস নাম, কৃষ্ণ নাম বিনা তিহ নাহি জানে। তো মহাপ্রভুকে দেখতে প্রত্যেক বছরই নবদ্বীপ এবং অন্যান্য সমস্ত জায়গা থেকে সেই রথযাত্রার সময় মহাপ্রভুকে দর্শন করতে যেত এবং রথের যে যাত্রা সেটাও দর্শন করত। জগন্নাথ
দর্শন হতো। তো মহাপ্রভু হচ্ছে সচল জগন্নাথ, তাকে দর্শনের উদ্দেশ্যেই সমস্ত ভক্তগণ সেখানে যেত। সেই সমস্ত ভক্তগণের মধ্যে কালিদাস নাম ধারক যে ভক্ত, তিনিও মহাপ্রভুকে দর্শনের জন্য গিয়েছিলেন। তো এই কালিদাস ঠাকুর কেমন, তার চরিত্রটা কেমন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এখানে বলছেন যে কৃষ্ণ নাম বিনা তিহ নাহি জানে আন, মহাভাগবত তিহ সরল উদার, কৃষ্ণ নাম সংকেতে চালায় ব্যবহার। কৌতুকে তিহ যদি পাশক খেলায়, হরে কৃষ্ণ কহি পাশক চালায়। তো কালিদাস ঠাকুরের যে চরিত্র, তার যে আচরণ, সেটা কেমন, সর্বদা তার মুখে কৃষ্ণ নাম হয়ে চলেছে। কৃষ্ণ নাম ছাড়া সে অন্য কিছু বোঝে না। যে কোনো কার্যক্ষেত্রে তিনি যদি পাশাও খেলতে বসে, সেটা চালাবার সময় কৃষ্ণ কৃষ্ণ বলে চালে। তাহলে এই যে ভক্তের যে আচরণ, ভক্তের ভেতরে যে শুদ্ধতা, সরলতা, উদারতা, এটা এসে যায়। এই যে কালিদাস ঠাকুরকে বলছে মহাভাগবত সরল ও উদার, তাহলে কালিদাস ঠাকুর মহাভাগবত এবং সরল এবং উদার কি করে হলো? আমাদের যে অন্তঃকরণের যে অবস্থা, এই অন্তঃকরণটা হচ্ছে সংকীর্ণতায় ভরে রয়েছে, সংকীর্ণ মন আমাদের। আমরা তো উদার নই, কিন্তু একজন কৃষ্ণ ভক্ত উদার হয়ে যায়। তাহলে কি করে হয়? তার প্রথমই যেটা, সেটা হচ্ছে এই কৃষ্ণ নাম উচ্চারণ করলে পরেই সে উদার হতে শুরু করে। এই যে কালিদাস ঠাকুরের যে আচরণ, সে অনবরত কৃষ্ণ নাম উচ্চারণ করছে। মহাপ্রভু বলল কৃষ্ণ নাম করলে কিভাবে উদার হয়, কি হয় তোমরা একটু দেখো। সেটা কি? মহাপ্রভু বলছে চেত দর্পণ মার্জনম। তা প্রথম কৃষ্ণ নাম যে করে, তার প্রথম যেটা হয় সেটা হচ্ছে চিত্তরূপ দর্পণটা মার্জিত হতে থাকে। চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপিতং, সেহ কৈরব চন্দ্রিকা বিতারণং, বিদ্যা বোধু জীবনম, আনন্দ অম্বুদ বর্ধনং প্রতিপদং, পূর্ণ প্রেমামৃত আস্বাদন, স্ব আত্ম স্নাপনম পরবিজয়তে, শ্রীকৃষ্ণ নাম সংকীর্তনম। তাহলে শ্রীকৃষ্ণ নাম সংকীর্তনে পূর্ণ প্রেম আস্বাদন করা যায়, প্রেম পর্যন্ত পৌঁছানো যায়, সেই বিশুদ্ধ প্রেম ভক্তি লাভ করা যায়, এই এত কিছু লাভ করা যায়। তো সর্বপ্রথম সিঁড়ি হচ্ছে চেত দর্পণ মার্জনম। এই চিত্তরূপ দর্পণটা মার্জিত হয়। চিত্তরূপ দর্পণ মার্জিত না হলে ভেতরে প্রবেশ হয় না। আমাদের ভেতরে যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য, এই যে আবর্জনাগুলো রয়েছে, এই আবর্জনাগুলো সরাতে হবে। তাহলে আমরা নিজেরা কখনো এটা সরাতে পারি না। কিন্তু নাম আর নামই অভিন্ন তত্ত্ব। এটা যেহেতু নাম আর নামই অভিন্ন, তাই যে কৃষ্ণ নাম উচ্চারণ করলো, ওই নামের মধ্যে নামই বসে থাকে, তাই হৃদয়ে বসে সে নিজেই ওটা মার্জিত করতে শুরু করে দেয়। এই হচ্ছে কৃষ্ণের মহান কৃপা।
তাহলে চিত্তরূপ দর্পণ মার্জিত না হলে আমাদের কোনো অনুভব হবে না। সেই জন্য সর্বপ্রথমই হচ্ছে আমাদের কৃষ্ণ নাম উচ্চারণটা করতে হবে। কারণ কৃষ্ণ নাম করলে কি হয় বলছে, এক কৃষ্ণ নামে হয় সর্বপাপক্ষয়, নববিধা ভক্তিপূর্ণ নাম হইতে হয়। ভিক্ষা পুরস্চরণ বিধি অপেক্ষা না করে, জিহ্বা স্পর্শে আচণ্ডালে সবার এই উদ্ধারে। জিহ্বা স্পর্শ মাত্র চণ্ডাল পর্যন্ত উদ্ধার হয়ে যায়। এই হচ্ছে নামের শক্তি। এই নাম আর নামে অভিন্ন। এই নাম তত্ত্বটা কি? নামটা কি জিনিস? হরিভক্তি বিলাসে নামের সংজ্ঞা দিচ্ছে, নামের যে তত্ত্ব নিগূঢ় রহস্য সেটা বলছে যে নামটা কি? নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন আত্মা নাম নামীন। তাহলে নাম আর নামই হচ্ছে অভিন্ন তত্ত্ব, তাদের আত্মা অভিন্ন। এবং নামটা কি? নাম চিন্তামণি, শ্রীকৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ। এই নামের মধ্যে রস রয়েছে, পূর্ণ প্রেম রয়েছে, এবং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বসে রয়েছেন, কৃষ্ণ বসে রয়েছেন, রাধা নামে রাধারানী বসে আছেন, নিতাইয়ের নামে নিতাই বসে আছেন। নাম আর নামই অভিন্ন, অর্থাৎ যে নাম সেই নামই, অর্থাৎ সেই ভগবান সেই নামের মধ্যে বসে আছেন। এটা অভিন্ন তত্ত্ব। যেমন বিগ্রহ, বিগ্রহ কি? বিগ্রহ হচ্ছে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। মহাপ্রভু বলল বিগ্রহকে তুমি সাক্ষাৎ অনুভব করো, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। বিগ্রহ কাঠের বিগ্রহ, পুতুল, তারপরে হচ্ছে পিতলের বিগ্রহ, ছবি, এইগুলো ভেবো না, এগুলো মুখেও আনবে না। সবসময় দৃঢ় বিশ্বাস করতে হবে যে আমার কাছে যে বিগ্রহটা আছে সেটা সাক্ষাৎ, সাক্ষাৎ আমার গোবিন্দ। হ্যাঁ, এই যে গুরুদেব, গুরুদেব তো সাক্ষাৎ, গুরুদেবকে তো আমরা সাক্ষাৎ সবসময়, তার শরীরটা তো সাক্ষাৎ পাই না। তাহলে তার যে বিগ্রহ, তার যে ছবি আমরা সিংহাসনে রেখে পূজা করি, তাহলে ওই যে ছবি, উনি সাক্ষাৎ ওখানে বিরাজিত। তাহলে গুরুদেব যেমন সাক্ষাৎ বিরাজিত, তেমন এই ভগবান রাধারানী হোক, কৃষ্ণ হোক, নিতাই চাঁদ হোক, এবং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হোক, এই যে বিগ্রহ তারা সাক্ষাৎ ওখানে বিরাজিত। এটা অনুভব করতে হবে। তবে এটা আগেই তো অনুভব হয় না। এই অনুভবটা আসে কি করে? এই অনুভবটাই আসে কৃষ্ণ নাম অনবরত উচ্চারণ করতে করতে। চেত দর্পণ যখন মার্জন হয় তখন তার ভেতর থেকে সেই অনুভব আসে। এই অনুভবটা কৃষ্ণই প্রদান করে। কৃষ্ণই দদামি বুদ্ধি সংযোগং তাং যেন মাম উপজান্তি। ভগবান শ্রীকৃষ্ণই এই বুদ্ধি প্রদান করে। ভগবান বলছে যে আমি কিন্তু দুর্লভ নই, তোমরা আমাকে দুর্লভ করে রেখেছো, আমি অত্যন্ত সুলভ। তাই গীতায় ভগবান বলছে যে আমি সুলভ কার কাছে? অনন্য চিন্তায়ন্ত মাম অনন্য চেতা সততং যো মাং সরতি নিত্যস্য তস্য অহং সুলভ পার্থ নিত্যযুক্তস্য যোগিনা। সেই নিত্যযুক্ত যোগী যে আমার সর্বদা অনন্যভাবে চিন্তন করে চলেছে। তাহলে যে আমার অনন্য চিন্তন করে চলেছে তার কাছে আমি অত্যন্ত সুলভ, তার দায়িত্ব আমি নিয়ে নি। যোগক্ষেমং বহম মহম। তো তিনি বলছেন যে তার যোগ এবং ক্ষেম আমি বহন করি। তো তাকে কিভাবে করতে হবে? এটা বলছে প্রীতির সহিত। মচ্চিত্ত মদগত প্রাণ বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তিশ্চ রমন্তিশ্চ তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধি যোগং তাং যেন মাম উপজান্তি তে। যখন কেউ আমার এই প্রীতির সঙ্গে আমার ভজনা করে, প্রীতি মানে ভালোবাসার সঙ্গে,
যে আমাকে কেউ যদি একটু ভালোবাসে, আমি তার জন্য অধীন হয়ে যাই। হ্যাঁ, আমাকে কেউ ভালোবাসে না, আমাকে দূরে রেখে দিয়েছে। তো ভগবান শ্রীকৃষ্ণ এই যে অবতার নেয় বারবার, শ্রীকৃষ্ণ অবতার যে নিল তার মূল কারণ কি? ভগবান শ্রীকৃষ্ণ অবতারে দাপরে যে অবতার হলো তার মূল কারণ কি? গীতায় তিনি বললেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানায় তদম্মায় বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাহলে মূল উদ্দেশ্য হচ্ছে ধর্ম সংস্থাপন এবং সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতীদের বিনাশ। কিন্তু এই যে কথাগুলো, এটা হচ্ছে বাহ্য কথা, অর্থাৎ এটা হচ্ছে আনুষঙ্গিক ক্রিয়া, এটা তার মূল উদ্দেশ্য নয়। তার মূল যে উদ্দেশ্য সেটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন। সেটা কি? প্রেম রস নির্যাস করিতে আস্বাদনে রাগ মার্গের ভক্তি করিতে প্রচারণে। এই দুটো তার মূল উদ্দেশ্য। এক হচ্ছে রাগ মার্গের ভক্তি, আর হচ্ছে নিজেই প্রেম রস নির্যাস আস্বাদন করবেন। এই হচ্ছে দুটো উদ্দেশ্য। তাহলে রাগ মার্গের ভক্তিটা কি? দুটো হচ্ছে পথ, মূল পথ। একটা হচ্ছে বিধি মার্গ, আর একটা হচ্ছে রাগ মার্গ। রাগ মানে হচ্ছে অনুরাগ, মানে ভালোবাসার পথ। বাংলা ভাষায় যাকে বলে ভালোবাসার পথ, ভগবানকে ভালোবাসার পথ যেটা, সেটাই হচ্ছে রাগ মার্গ। ভগবানকে ভালোবাসতে হবে। তো ভগবানকে কিভাবে ভালোবাসতে হবে? বলছে 4 রকম ভাবে ভগবানকে ভালোবাসা যায়। দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর। এই 4টে সম্বন্ধ স্থাপন করলে পরে, এই 4টে সম্বন্ধ স্থাপনের মাধ্যমে ভগবানকে ভালোবাসা যায়। সেই জন্য ভগবান বলছেন যে আমাকে ভালোবাসো, ভালোবাসলে আমি তার অধীন হয়ে যাই। তবে মূল 3টে বিষয়ে সে অধীন হয়। সেটা হচ্ছে মাতা মোরে পুত্র ভাবে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন, সখা শুদ্ধ সখ্যে করে স্কন্দে আরোহণ, তুমি কোন বড় লোক তুমি আমি সম, প্রিয়া যদি মান করি করেন ভৎসন, বেদস্তুতি হইতে হরে মোর মন। এই যে 3টে সম্বন্ধ, এই 3টে সম্বন্ধে আমি তাদের বশ হয়ে যাই। শুধু বশ না, আমি অধীন হয়ে যাই। আমি ভক্তের প্রেমে অধীন হয়ে যাই, অধীনতা স্বীকার করে নেই। তাহলে ভগবান এই প্রেমটা চাইছে। তাহলে ভগবানকে যে এই সম্বন্ধটা আমাদের করতে গেলে পরে, তাহলে ভগবানের বিগ্রহকে স্থাপন আমাদের অবশ্যই করতে হবে। আমাদের যদি ভেতরে বাৎসল্য প্রেম থাকে, তাহলে গোপালের বিগ্রহ আমরা রেখে তার সঙ্গে যে আমার পুত্রের মতোই সে, আমার পুত্রকে যেমন আমি স্নেহ করি ভালোবাসি, আমি সেই বিগ্রহকেও সেই রকম ভাবে সেবা করব, পূজা করব, ভালোবাসবো। অবশ্যই কথা বলবে। আমাদের ভেতরে সেই ভালোবাসা নাই, তাই তো ভগবান ধরা দেয় না। আর এই যে সখ্য ভাব, সখ্য ভাব, সখা, তুমি আমার বন্ধু, যেমন শ্রীদাম সুদাম অর্জুন
এদের সঙ্গে যে প্রিয়তা, যে ভালোবাসা, এটো খায় এটো খাওয়ায়, ভালো ফলটাও কাঁধে চড়ায় কাঁধে চড়ে, খেলা করে, এই যে প্রীতির বন্ধন, এতে আমি বশ হই, শুধু বশ না, অধীন হই। আর যেটা আরো এর থেকেও শ্রেষ্ঠ ভাব, সেটা হচ্ছে যে তুমি আমার প্রিয়তম, তুমি আমার স্বামী, তুমি আমার প্রেমী, প্রেমিক, আমি তোমার প্রেমিকা। এই যে ভাব, এই ভাবটা স্থাপন করতে হবে। তবে এই ভাব তো এমনি আসে না, এটা গুরুর পদ আশ্রয় করতে হবে। গুরুর পদ আশ্রয় না করলে এই ভাব আসে না। গুরু যে বীজটা প্রদান করলো, গুরুদেবের যে ভাব, গুরুদেবের যে ভাব রয়েছে অন্তরে, গুরুদেব যে বীজ প্রদান করলো, ওই বীজের মধ্যে গুরুদেবের ওই ভাবটাই থাকে। কোন গুরুদেব যদি বাৎসল্য প্রেমের ভাব থাকে, তাহলে তার মুখের যে বীজ, সেটার মধ্যে বাৎসল্য প্রেমটাই থাকবে, তার শিষ্যগণরা সব বাৎসল্য প্রেমের অধিকারী হবে। আর কোন গুরুদেবের ভেতরে যদি সখ্য প্রেমের ভাব থাকে, তাহলে তার যে বীজ, তার মুখ থেকে যে বীজটা দেবে, তার সমস্ত শিষ্যগণের সেই সখ্য ভাবটাই থাকবে। আর যে গুরুদেবের যদি ভেতরে কান্তা ভাব থাকে, গোপী ভাব থাকে, তার যে বীজ, সেই বীজটা যখন সেই শিষ্য গ্রহণ করে, তার ভেতর থেকে সেই বীজের সেই লতাই, অর্থাৎ সেই কান্তা ভাবটাই প্রকট হয়। এটা নিগুড় রহস্যতম কথা, এটা সত্য। এগুলো অনুভবের বিষয়, এগুলো তর্কের বিষয় না মা, এগুলো অনুভব করতে হয়। তাহলে অনুভবটা আসে কিসে? এই অনুভবটা আসবে হচ্ছে নিরন্তর কৃষ্ণ নাম করতে। আর কৃষ্ণ নাম নিরন্তর উচ্চারণ করতে হবে, আর সাধু সঙ্গ করতে হবে, সাধুগুরু বৈষ্ণবের শ্রী চরণ ধুলি মাথায় নিতে হবে। তো বৈষ্ণবের চরণ রজ, বৈষ্ণব চরণ জল, আর বৈষ্ণবের অধরামৃত, এই হচ্ছে সাধনের তিন হচ্ছে বল, শক্তি। আমাদের যে সাধন ভজন, এই সাধন ভজনে যদি এগোতে হয়, তাহলে এই তিনটে হচ্ছে আমাদের বল দেবে, শক্তি দেবে। আজকে এই কালিদাস ঠাকুর কিন্তু সেটাই করছে। কালিদাস ঠাকুরের চরিত্র যদি আমরা দেখি, তাহলে তিনি কি করছেন? এই কালিদাস ঠাকুরের মুখে নিরন্তর কৃষ্ণ নাম উচ্চারণ হচ্ছে, আর তিনি ছোট বড় কোনো ভেদ নেই, কোনো নিচু জাতি উঁচু জাতি কোনো ভেদ নেই। যার মুখে কৃষ্ণ নাম উচ্চারণ হয়, তাকেই সেই বৈষ্ণব মনে করে, এবং তার ঘরে তিনি চলে যান, উত্তম বস্তু নিয়ে তাকে ভেট দেন। এবং সে যখন সেই বস্তুটা, আজকে এই কালিদাস ঠাকুর, সেই ভূমিমালী জন, তার নাম হচ্ছে ঝরু ঠাকুর, সেই ঝরু ঠাকুরের গৃহে তিনি কিছু আম্র ফল নিয়ে তাকে ভেট দিতে গেলেন উপহার স্বরূপ। প্রসাদ পাবে বলে, হ্যাঁ, প্রসাদ পাইনি, আজকে প্রসাদ পাবে বলে। এই যে আম্র ফল তিনি নিয়ে গেলেন, তার ভেতরের যে উদ্দেশ্য, ভেতরের যে বাসনা, সেটা হচ্ছে ওই বৈষ্ণবের অধরামৃত গ্রহণ করা। তো তাকে তো, তিনিও তো পরম বৈষ্ণব, ঝরু ঠাকুর তো পরম বৈষ্ণব, তো তাকে তো সরাসরি তার নিজের অধরামৃত দিতে পারে না অন্য বৈষ্ণবকে, কারণ বৈষ্ণব সবসময় নিজেকে হীন মনে করে, যে আমার থেকে হীন আর কেউ নাই। বৈষ্ণবের যে চরিত্র, মহাপ্রভু বলল, তিনাদপি শুনিচেন তরুরিব সহিষ্ণু না, অমানিন মান দেয় না, কীর্তনিয়া সদা হরি।
তাহলে বৈষ্ণবের ভেতরে যে গুণ, সেটা হচ্ছে সে নিজেকে তিনোর থেকেও নিচে অনুভব করে, মনে করে। তরুর মতো সহিষ্ণু হয়, তরুকে, গাছকে, বৃক্ষকে কাটলেও সে যেমন কিছু বলে না, সে কোনো কিছু চায় না, সর্বদাই দেয়। তদ্রূপ বৈষ্ণবেরও সেই রকম চরিত্র হয়ে যায়, আর নিজে অমানি হয় আর অন্যকে মান প্রদান করে, সর্বদা সবার চরণে নত হয়। তাহলে এই যে ক্রিয়া, এই যে চরিত্র, এই যে সুন্দর পবিত্র যে গুণ, এই গুণটা কিন্তু বৈষ্ণবের মধ্যে প্রকাশিত হয়। আর কি হয়? সে নিরন্তর কৃষ্ণ নাম করতে থাকে। আজকে কালিদাস ঠাকুরেরও কিন্তু এই যে গুণ, এই গুণটা কিন্তু প্রবেশ করে গেছে। তো আমরা তো অহংকারী, আমাদের মধ্যে চট করেই এই অহংকার দম্ভর জন্য চট করে আমরা কারো চরণে মাথা নত করতে পারি না। আমরা গাছের থেকেও সহিষ্ণু হতে পারি না, আমরা নিজেকে তিনোর থেকেও নিচু মনে করতে পারি না। কিন্তু আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে নিরন্তর কৃষ্ণ নাম, এটা করার চেষ্টা অবশ্যই করতে পারি, কারণ আমাদের এটা অত্যন্ত সহজ। যার একটা জিহ্বা আছে সেই এই নাম উচ্চারণ করতে পারে, যার জিহ্বা নাই, যে বোবা, সেও করতে পারে, সে মনে মনে করবে। ভগবান যে মনে মনে করে, ভগবান সেটাও শুনে নেয়, কারণ ভগবান সবার কথা, সবার ভাব বোঝে। তিনি হচ্ছে ভাবগ্রাহী জনার্দন। তিনি তোমার এই ভাবটাই গ্রহণ করবে, তোমার ভেতরে কি চলছে তিনি জেনে যান। তুমি অপরে অপরে যতই যা কিছু করো না কেন, ভেতরে যদি তোমার প্রেম না থাকে, ভালোবাসা না থাকে, ভগবান কিন্তু গ্রহণ করে না। তো আজকে এই ভালোবাসতে হবে, ভগবানকে ভালোবাসতে হবে। আমার ভেতরে আমি দেখব যে আমার সঙ্গে কৃষ্ণের সম্বন্ধটা কেমন রয়েছে, আমি সেই অনুযায়ী ভালোবাসবো। যদি আমি কৃষ্ণকে, প্রভু আমি তোমার দাস, এই ভেতরে যদি এটা থাকে, তাহলে সেমন ভাবেই ভালোবাসবো, ওভাবেই এগিয়ে নিয়ে যাবে প্রভু। যদি আমি মনে করতে পারি কৃষ্ণ তুমি আমার পুত্র রূপে, তুমি আমার পুত্র, তাহলে আমি সেভাবেই ভালোবাসবো। যদি আমি মনে করি কৃষ্ণ আমার সখা হবে, আমার বন্ধু হবে, আমি তাহলে তাকে সেভাবেই, বন্ধুকে যেমন ভালোবাসি সেভাবেই ভালোবাসবো। আর যদি আমার মধ্যে এই ভাব এসে যায় যে আমি তার কান্তা হব, তাহলে তো কোনো কথাই নেই। তো এই ভাবগ্রাহী জনার্দন, তিনি ভাবটা গ্রহণ করেন। নানা উপচারে কৃত পূজন আর্ত বন্ধ, প্রেম নৈব ভক্ত হৃদয়ং সুখ বিদ্রুতং সাত, যাবদ ক্ষুদস্থি জঠরে জরঠা পিপাসা, তাবদ সুখায় ভবতো নানু ভক্ষ প্রেয়। ভগবান বলছে যে নানা উপচারে যদি আমাকে সাজিয়ে দাও, কিন্তু সেই ভক্তের হৃদয় যদি আমার জন্য ভক্তি প্রেম না থাকে, আমি ওই সাজানো জিনিস গ্রহণ করি না। তুমি যদি আমাকে একটু প্রেম নিবেদন করে একটু জল আর তুলসীও দাও, আমি সেটাকেই অনেক বড় মনে করে ফেলি। বিক্রিণিত স আত্মানং, আমি তার কাছে আমার আত্মাকে বিক্রি করে দেই। এত বড় কথা বলছে আমার গোবিন্দ। তিনি ভক্তের বশ হয়ে যায়, ভক্ত বৎসল, তার কত নাম। তিনি দীনবন্ধু, ভক্ত বৎসল। তাই আজকে এই কালিদাস ঠাকুর এই ঝরু ঠাকুরের বাড়িতে, গৃহেতে যখন গেল, তখন বলছে
ভূমিমালি জাতি বৈষ্ণব ঝরু তার নাম, আম্র ফল লইয়াতি হো গেলা তার স্থান, আম্র ভেদ দিয়া তার চরণ বন্ধিল, তাহার পত্নীকে তবে নমস্কার কইল। পত্নী সহিত তিও আছেন বসিয়া, বহুত সম্মান কইল কালিদাসের দেখিয়া। ইষ্ট গোষ্ঠী কতক্ষণ করি তার শনে, ঝরু ঠাকুর কহে তারে মধুর বচনে, আমি নিজ জাতি তুমি অতিথি সর্বোত্তম, কোন প্রকারে করিব তোমার শ্রবণ। আজ্ঞা দেহ ব্রাহ্মণ ঘরে অন্ন লইয়া দি, তাহা তুমি প্রসাদ পাও তবে আমি জি। কালিদাস কহে ঠাকুর কৃপা করো মোরে, তোমার দর্শনে আইনু মুই পতিত পামরে। পবিত্র হইনু মুই পাইনু দর্শন, কৃতার্থ হইনু মোর সফল জীবন। এক বাঞ্ছা হয় যদি কৃপা করি করো, পদরজ দেহ পদ মোর মাথে ধরো। তুমি কৃপা করে তোমার পদরজ যদি আমায় একটু দাও। কালিদাস ঠাকুর বলছে, ঠাকুর কহে ওইছে বাত কহিতে না জুয়ায়, আমি নিজ জাতি তুমি সুজন রায়। তবে কালিদাস শ্লোক পড়ি শুনাইল, ঝরু ঠাকুরে বড় সুখ হইল। যখন কালিদাস ঠাকুরকে ঝরু ঠাকুর বলছে, তুমি এমন কথা বলো না, আমি অত্যন্ত নিজ জাতি, আমি তোমাকে কি করে চরণ ধুলি দেব। তখন কালিদাস ঠাকুর তাকে ভাগবতের শ্লোক শোনাচ্ছেন, বলছে তুমি বলছো তুমি নিজ, দেখো ভগবান কি বলছে, ভগবানের কথা তুমি তো বিশ্বাস করবে। নামে ভক্ত চতুর্বেদী, মদ ভক্ত সপচ প্রিয়, তস্मै দেহং তত গ্রাহ্যং সচ পূজ্য যথা অহম। ভগবান বলছেন, নমে ভক্ত চতুর্বেদী, মদ ভক্ত সপচ প্রিয়, তস্मै দেহং তত গ্রাহ্যং সচ পূজ্য যথা অহম। বলছে নমে ভক্ত চতুর্বেদী, চতুর্বেদ অধ্যয়নকারী ব্রাহ্মণ আমার ভক্ত যদি না হয়, কিন্তু একজন সপচ চণ্ডাল সে যদি আমার ভক্ত হয়, আমাকে ভক্তি করে, সে আমার অত্যন্ত প্রিয়। এবং তুমি ওই ব্রাহ্মণকে না দিয়ে, যেহেতু ব্রাহ্মণ হয়েও তিনি কৃষ্ণ ভজন করছে না, সে আমার প্রিয় নয়। আমার প্রিয়কে চণ্ডাল হয়ে যদি কৃষ্ণ নাম উচ্চারণ করে, কৃষ্ণ ভজন করে, সে আমার অত্যন্ত প্রিয়। এবং তুমি কি করবে, সেই চণ্ডালকে যদি কিছু দিতে হয় তুমি ওই চণ্ডালকে দাও, আর যদি কিছু গ্রহণ করতে হয় তাহলে তুমি ওই চণ্ডাল বৈষ্ণবের হাত থেকে গ্রহণ করো, কারণ ওই চণ্ডাল আর আমি একই, এটা তুমি জেনে নিও। সচ পূজ্য যথা অহম, তুমি আমাকে যেমন ভাবে পূজা করো, তুমি ওই বৈষ্ণব ওই চণ্ডালকেও তেমন ভাবেই পুজো করো। এত বড় কথা বলছি। এই বৈষ্ণবের পাদ পদ্ম সর্বদাই বৈষ্ণবের পাদ পদ্মে বন্দনা করতে হবে, তার চরণামৃত গ্রহণ করতে হবে, আর তার চরণ ধুলি বারবার মস্তকে নিতে হবে। তাহলে যদি আমাদের এই অহংকারটা কিঞ্চিত বিগলিত হয়, না হলে অহংকার বিগলিত হওয়ার কোনো পথ নাই, কোনো পথ নাই, কোনো পথ নাই, কোনো পথ নাই। এছাড়া এত সহজ সরল পথ আর কোনো কিছুতে নাই। এটাই হচ্ছে সবচেয়ে সহজ সরল পথ। আমরা কিছু করতে পারি বা না পারি,
বৈষ্ণব দেখলে একটু হরে কৃষ্ণ উচ্চারণটা তো করতে পারি, একটু তার চরণ ধুলি তো মাথায় নিতে পারি, একটু সাধু সঙ্গে এসে একটু কৃষ্ণ কথা তো শ্রবণ করতে পারি, কারণ শ্রবণই মঙ্গলম, শ্রবণ করলেই মঙ্গল হয়ে যায়। গোপীগণ বলছে তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতং কলমুষাপোহম শ্রবণ মঙ্গলম শ্রীমদতাতম ভুরি গৃহ্ণন্তি যো ভুরিদা জনা। তোমার কথা অমৃত তুল্য, শ্রবণ মাত্রই হৃদয়ের সমস্ত কলমশ নাশ হয়ে যায়। তোমার কথা যারা শ্রবণ করে তারাও অতি উত্তম, আর তোমার কথা যে শ্রবণ করায় সে ভুরিদা জনা, তার মতো দাতা আর কেউ নাই। কারণ অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে দান করে দিল, সেটা একদিন ক্ষয় হয়ে যাবে, কিন্তু কৃষ্ণ কথা অক্ষয় অমর, এটা কখনো ক্ষয় হয় না, এটা কখনো ক্ষয় হয় না। তাই কৃষ্ণ কথা যার কর্ণের মধ্যে দিয়ে একবার প্রবেশ করে তার চিত্ত বিগলিত হয়ে যায়। রূপ গোস্বামী পাদ এই কৃষ্ণ নামের বর্ণনা করছেন যে কৃষ্ণ নামটা কেমন জানো, তিনি বিদগ্ধ মাধবে লিখছেন তুণ্ডে তাণ্ডবিনিরতিং বিতনুতে তুণ্ডাবলি লব্ধয়ে কর্ণ করে করম্বিনী ঘটায়তে কর্ণ অর্বুদেভ্য স্পৃহম চেত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্ব ইন্দ্রিয়ানাং কৃতিং ন জানে জনিতা কিয়দিভ্যর অমৃতই বর্ণতি কৃষ্ণোদয়ী। হে কৃষ্ণ, তোমার এই দুটো অক্ষর এই কৃষ্ণ নামের মধ্যে তুমি কি মধু ঢেলে দিয়েছো, কি অমৃত ঢেলে দিয়েছো, যার জিহ্বায় একবার উচ্চারণ হয় তার মনে হয় যদি আমি লক্ষ লক্ষ জিহ্বা পেতাম তোমার এই কৃষ্ণ নাম উচ্চারণ করে আমার জীবনটা ধন্য হতো। যার কর্ণের মধ্যে দিয়ে এই কৃষ্ণ নাম একবার প্রবেশ করে তার মনে হয় আমার যদি কোটি কোটি কর্ণ হতো তাহলে তোমার এই নাম শ্রবণ করে আমি ধন্য হতাম। যার হৃদয়ের মধ্যে এই কৃষ্ণ নাম একবার বসে যায় তার হৃদয়ের সমস্ত কলমশ নাশ হয়ে যায়, তার এই অনুভব হয়। মহাপ্রভু এই শ্লোক শুনে, রূপ তুমি কি লিখেছো, তুমি কি বললে, সঙ্গে সঙ্গে রূপ গোস্বামীকে আলিঙ্গন করলো। পাশে ছিল হরিদাস ঠাকুর, নৃত্য করতে শুরু করে দিল, বলছে আমি তো নামের মহিমা অনুভব করেছি রূপ, কিন্তু তুমি আজকে যেভাবে অনুভব করেছো, তুমি যেভাবে তোমার লেখনীর মাধ্যমে সেটা প্রকাশ করলে, তুমি ধন্য রূপ। নামের মহিমা এইভাবে অনুভব করতে হবে হৃদয় দিয়ে। তো আজকে এই কালিদাস ঠাকুর কিন্তু সেই নামের মহিমা অনুভব করেছে, সেই অনুভব করেছে বলেই তার আচরণ বদলে গেছে, তার কেমন সুন্দর আচরণ হয়ে গেছে, সে নম্র হয়ে গেছে, তার সেই বীজ অঙ্কুরিত হয়েছে, তার সেই ভাবের উদয় হয়েছে। এই বীজের অঙ্কুর হলে জীবের মধ্যে সেই গুণগুলো প্রকাশিত হয়। সেই গুণগুলো কি বলছে, ক্ষান্তির অব্যর্থ কালার্থম বিরক্তির মান শূন্যতা আশা বন্ধা সমুৎকণ্ঠা নাম গানে সদা রুচি আসক্তিস্তদ গুণাখ্যানে প্রীতিস্তদ বসতি স্থলে ইত্যাদয় ভাব সুসজ্জিত ভাবাঙ্কুরে জনা। এই ভাবের অঙ্কুর হলে এতগুলো গুণ তার হৃদয়কে অলঙ্কৃত করে। সর্বপ্রথমই হচ্ছে ক্ষান্তি, তার মধ্যে ক্ষমাশীলতা এসে যায়, আর অব্যর্থ কালার্থম, সে এক মুহূর্ত সময় নষ্ট করে না, সর্বদা সে কৃষ্ণ চিন্তন করতে থাকে, কৃষ্ণ নাম উচ্চারণ করতে থাকে। বিরক্তির মান শূন্যতা, তার মধ্যে বৈরাগ্য ভাবের উদয় হয় আর মান শূন্য হয়ে যায়, সে নিজেকে অমানি ভাবে।
আপনাকে হীনজ্ঞান অযোগ্যতা বুদ্ধি, ইহাতেই প্রেম, ইহাতেই সর্বসিদ্ধি। এই হীনজ্ঞান এসে যায়। নরোত্তম ঠাকুর বলল, তো যত যত মহাপুরুষ হয়েছে এবং হবেন, সবার মধ্যেই এই সর্বপ্রথম মহাপুরুষের গুণই হচ্ছে তার ভেতরে হীনজ্ঞান, হীনতা এসে যায়, যে আমার থেকে নীচ আর কিছু নাই, পুলিশের কীট হইতে মহিষে অধম, পুলিশের কীট থেকেও আমি অধম, এই ভাব এসে যায়। তো আজকে এই যে নিচু জাতি উঁচু জাতি কিন্তু তার কাছে আর থাকে না। আজকে সেই ভূমিমালী জাতি ঝরু ঠাকুরের গৃহে কালিদাস ঠাকুর তিনি গেলেন সেই আম্রফল নিয়ে। তো বৈষ্ণব ঝরু ঠাকুর তো দিতে চাইছে না, কিন্তু সে তো নেবেই। তখন তিনি বিদায় জানিয়ে তিনি কিছুটা দূরে গিয়ে একটি গাছের আড়ালে তিনি লুকিয়েছিলেন, অপেক্ষা করছিল যে কখন সেই আম্রফলগুলো সেই বৈষ্ণব দুইজনে গ্রহণ করবে এবং তার সেই অধরামৃত সেই প্রসাদ তিনি নেবেন। তো ঝরু ঠাকুর এবং তার পত্নী ভগবানকে নিবেদন করে তারা সেই আম্রফল প্রসাদ পেল। পেয়ে তার যে খোলা আঠি ছিল সেটা সেই একটা ঝুড়ির মধ্যে নিয়ে একটা গর্তের মধ্যে তিনি ফেলে দিলেন। তারপরে তারা গৃহে চলে গেলেন। কালিদাস ঠাকুর সঙ্গে সঙ্গে এসে ওই যে পথ দিয়ে তিনি গেলেন তার থেকে চরণ ধুলি নিয়ে এসে মাথায় মাখতে শুরু করলো, আর ওইখান থেকে সেই আঠি নিয়ে চুষতে শুরু করলো। যখন তার সেই আঠি নিয়ে চুষতে শুরু করলো, সঙ্গে সঙ্গে অষ্টসাত্ত্বিক বিকারে তার বিকারিত হতে শুরু করলো। অশ্রু কম্প পুলক সে বৈবর্ণ, এই অষ্টসাত্ত্বিক বিকার তার মধ্যে এসে গেল। কারণ এই যে প্রসাদের মাহাত্ম্য বুদ্ধি, এই যে বৈষ্ণবের যে অধরামৃত, সেটা হচ্ছে মহাপ্রসাদ হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদকে আমরা মহাপ্রসাদ বলি, আর সেই শ্রীকৃষ্ণের প্রসাদ যখন কোন বৈষ্ণব গ্রহণ করে সেই প্রসাদটা হয়ে যায় মহাপ্রসাদ। সেই মহাপ্রসাদ যখন কেউ গ্রহণ করে তার হৃদয়ের সমস্ত কলমশ নাশ হয়ে যায়। প্রসাদের এই গুণ, এই মাহাত্ম্য রয়েছে। তাই বলছে প্রসাদে সর্ব দুঃখানাং হানিরেশ্য উপজায়তে প্রসন্ন চেতা আশু বুদ্ধি পর্য প্রতিষ্ঠিতে। এই প্রসাদে বুদ্ধি শুদ্ধ হয়, চিত্ত শুদ্ধ হয়ে যায়, প্রসাদের গুণ। তাহলে সেই বৈষ্ণবের অধরামৃত অর্থাৎ সেই প্রসাদ তিনি গ্রহণ করলো এবং নিজেকে তখন সংবরণ করে তিনি আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। আজকে এই যে বৈষ্ণবের গুণ, এই বৈষ্ণবের গুণ কিন্তু এসে যায়, অবশ্যই আসে, কিন্তু তার মূল যে বিষয় সেটা হচ্ছে নিরন্তর কৃষ্ণ নাম উচ্চারণ করতে হবে। এটা অত্যন্ত সহজ। যখন হৃদয় বিগলিত হয় তখন সে সাধু সঙ্গ পায় এবং সবার চরণে সে আশ্রয় নিতে পারে, সমস্ত চরণ ধুলি তার মাথায় নিতে পারে। প্রথমেই তো তার এই দৈন্যতা আসে না, যখন এই দৈন্যতা আসে তখনই সে এটা গ্রহণ করতে পারে। যখন সে গ্রহণ করে তার এটা শক্তি আরো বেড়ে যায়, তার ভজনে উৎসাহ বর্ধিত হয়, সে ভজনে ধীরে ধীরে আরো অগ্রগতি লাভ করে। তখন তার অনুভব হয়, তখন তার কৃষ্ণর প্রতি গাঢ় অনুরাগ হয়। এই যে তখন এই অনুরাগের পথ খুলে যায়, তখনই অনুরাগের পথ খুলে যায়, তখন সে কৃষ্ণকে এইভাবে ভালোবাসতে পারে। কৃষ্ণকে ভালোবাসলেই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে সবাইকে ভালোবাসা হয়ে যায়। নালে কৃষ্ণকে ভালো না বেসে যদি আমরা মনে করি যে আমি অন্যকে ভালো সেবা করব, মানুষের জন্য করব, সেটা পুণ্য হবে, সেটা তোমার একটা পুণ্য হবে, কিন্তু সেখান থেকে বিশুদ্ধ প্রেম প্রাপ্ত হয় না। কিন্তু তুমি যদি কৃষ্ণকে ভালোবাসো
তাহলে তোমার ভালোবাসাটা দৃঢ় হবে, টেকসই হয়ে যাবে। তুমি যখন কৃষ্ণকে ভালোবাসবে, তুমি দেখবে তুমি তোমার মাতা পিতাকেও শ্রদ্ধা ভক্তি করতে পারছো। তুমি যখন কৃষ্ণকে ভালোবাসবে, তুমি দেখবে তুমি সমস্ত বৈষ্ণবকে তখন ভালোবাসতে পারছো। তুমি যখন কৃষ্ণকে ভালোবাসবে, তুমি দেখবে তুমি তোমার পাড়া প্রতিবেশীকেও সম্মান দিচ্ছ, ভালোবাসতে পারছো। কিন্তু কৃষ্ণকে অবজ্ঞা করে তুমি ভাববে যে আমি এগুলো করব, কোনোদিনও হবে না। লিখে নাও হৃদয়ের ডায়েরিতে, কখনো হবে না, হতেই পারে না। কারণ কৃষ্ণই সর্বত্র, সবার হৃদয়ে তিনিই বসে আছেন, কখনো হয় না। সেই জন্য আমাদের কৃষ্ণকে ভালোবাসতে হবে। যার যে ভাব সেই সর্বোত্তম, কিন্তু তথস্থ হইয়া বিচারিলে আছে তারতম। তোমার ভাব অনুযায়ী তুমি কৃষ্ণকে ভালোবাসো, তুমি সর্বোত্তম, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন বিচার হয় তখন একটু তারতম্য আছে, যে কেউ বাৎসল্য প্রেম, কারো সখ্য প্রেম, কারো মধুর প্রেম। মধুর প্রেম সর্বশ্রেষ্ঠ বলা হচ্ছে, কারণ মধুর প্রেমে কৃষ্ণকে পূর্ণভাবে জানা যায়, সম্পূর্ণরূপে পাওয়া যায়। বাৎসল্য প্রেমে কৃষ্ণকে পূর্ণভাবে পাওয়া যায় না, সখ্য প্রেমেও কৃষ্ণকে পূর্ণভাবে পাওয়া যায় না। সেই জন্য মধুর প্রেম হচ্ছে শ্রেষ্ঠ। কিন্তু তবু এই তিনটে প্রেমেই কৃষ্ণ বশ হয়ে যায়, কৃষ্ণ অধীন হয়ে যায়। তাই আমাদের কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে, রাধারানীকে ভালোবাসতে হবে, নিতাই গৌরকে ভালোবাসতে হবে। তাদের বিগ্রহকে প্রতিষ্ঠিত করে আমাদের কিন্তু সেবা পূজা নিত্য এটা করতে হবে, না হলে কিন্তু হবে না। কারণ ভক্তির মূল উদ্দেশ্যই হচ্ছে এই ভক্তি, মানে ভালোবাসা। ভক্তির বাংলা ভাষা, সরল সহজ ভাষা হচ্ছে ভালোবাসা। সেই ভালোবাসাটা কি? সেটা ভগবানকে ভালোবাসার নামই হচ্ছে ভক্তি, আর সংসারকে ভালোবাসার নাম হচ্ছে কাম। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, কাম আর প্রেমের তিনি সংজ্ঞা দিচ্ছেন। কি বলছে? আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। তাহলে প্রেম তাকেই বলা হবে যখন ভগবানকে ভালোবাসবে, তখনই সেটা প্রেম হবে। আর সংসারকে ভালোবাসলে সেটা কাম হয়ে যাবে। কারণ সংসারকে ভালোবাসার উদ্দেশ্যই হচ্ছে আমার নিজের সুখ চাওয়া। তো নিজের সুখ চাওয়া মানেই সেটাকে কাম বলা হচ্ছে। ভক্তি কাকে বলে? শাস্ত্র ভক্তির সংজ্ঞা দিচ্ছেন। ভক্তি বলতে আমরা কি বুঝি? বলছে অনন্য মমতা বিষ্ণু প্রেম সঙ্গতা ভক্তির উচ্চতে। প্রহ্লাদ উদ্ধব, ভীষ্ম প্রহ্লাদ উদ্ধব নারদই। ভীষ্ম প্রহ্লাদ এবং উদ্ধব এবং নারদের মতে, তারা বলছে, তাদের মতে ভক্তি বলতে কি বোঝানো হচ্ছে? বলছে অনন্য মমতা বিষ্ণু মমতা প্রেম সঙ্গতা। তোমার যে মমতাটা আছে সেটা ভগবান শ্রীকৃষ্ণে যখন সেটা যাবে, যখন তুমি শ্রীকৃষ্ণকে ভালোবাসবে, সেটাই হবে ভক্তি, সেটাকেই ভক্তি বলা হবে। আর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসলে তখন তুমি সাধুগুরু বৈষ্ণবকেও ভালোবাসতে পারবে, এটা অটোমেটিক হবে। ভগবানকে না বাসলে তুমি সাধুগুরু বৈষ্ণবকেও ভালোবাসতে পারবে না। মূল বিষয়গুলো বুঝতে হবে মা। সেই জন্য অর্জুন জিজ্ঞাসা করেছে, প্রভু তুমি যে বলছো যে আমাকে একটু মন দাও আর বুদ্ধিটা দিয়ে দাও, মনটা দাও, তুমি আর কিছু করতে পারো আর না পারো, কিন্তু মনটা আমি দেবো কি করে? মন তো চঞ্চল। চঞ্চলাম হি মন কৃষ্ণ প্রমাথি বলবত ধীরম তস্য আহং মন্যে বায়ুরেব দুষ্করম। হে কৃষ্ণ, তুমি যে বলছো মন দিতেই, মন তো অত্যন্ত চঞ্চল, বায়ুর থেকে অত্যন্ত গতিবেগে ধাবিত হয়। আমি যে তোমার ধ্যান করব, চিন্তা করব, তোমার চিন্তা করতে বসলে আমার তো সংসারের চিন্তা হয়, আমার তো অন্য চিন্তা হয়, তাহলে আমি তো চিন্তা করতে পারছি না। তখন কৃষ্ণ বলছে,
হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। অসংসাহ মহাবাহ মনদুর্নিগ্রহম চলম অভ্যাসেন তো কন্তে ও বৈরাগ্যেন চ গৃহতে। তোমার কথায় কোনো সংশয় নাই অর্জুন, তুমি ঠিকই বলেছো, মন অত্যন্ত চঞ্চল, কিন্তু অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা তুমি মনকে অচঞ্চল করতে পারো। তাই অভ্যাস করতে হবে বারবার। সেটা কি? অভ্যাস যোগে যুক্ত না চেতসি ননন্যগামী না পরমং পুরুষং দিব্যং জ্যোতি পার্থানু চিন্তায়ন। হে পার্থ, তুমি অনুচিন্তনের মাধ্যমে সে অভ্যাস যোগে যুক্ত হও, বারবার তুমি চেষ্টা করো, চেষ্টা করতে করতেই তোমার একদিন হবে। আচ্ছা, তুমি যদি অভ্যাস করতেও না পারো, তুমি যদি এই অভ্যাস করতেও না পারো, ধ্যানের অভ্যাস যদি করতে না পারো, অভ্যাসে অসমর্থ হোসি মৎকর্ম পরম ভব মদর্থ অপি কর্মাণি কুর্বং সিদ্ধিং ব্যাপিষ্যসি। কত করুণাময় তিনি। তুমি যদি অভ্যাসও করতে না পারো, তুমি আমার কর্ম করো, তাতেও তুমি একদিন সিদ্ধি লাভ করবে। তাহলে তোমার কর্মটা কি প্রভু? কি কর্ম করব? তোমার কর্মটা কি? মন্মনা ভব মদভক্ত মদজাজি মাং নমস্কুরু মম বিশ্বাসী সত্যং তে প্রীতিজন্য প্রিয় হোসি মে সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। তুমি আমার শরণাপন্ন হয়ে আমায় একটু নমস্কার করো, আমায় একটু পূজা করো। এই এই অভ্যাসটা করো, এটাও একটা অভ্যাস। অর্থাৎ এই কর্মটা করো, অর্থাৎ এই যে বিগ্রহ, এই যে মহাপ্রভু আমাদের দিয়ে গেল এত সহজ সরল রাস্তা। মহাপ্রভুকে জিজ্ঞাসা করা হয়েছিল, প্রভু আমরা তো গৃহস্থ, আমাদের জন্য তোমার কি আদেশ, তুমি কি করতে বলো? তখন তিনি বললেন, বিগ্রহ সেবা বৈষ্ণব সেবা আর নিরন্তর কর কৃষ্ণ নাম সংকীর্তন হেলায় হইবে মুক্তি পাবে প্রেম ধন। হেলায় মুক্তি তো হেলায় হয়ে যাবে, তুমি প্রেম ধন পেয়ে যাবে। এই তিনটে জিনিস করো, এক হচ্ছে বিগ্রহ সেবা, আর এক হচ্ছে বৈষ্ণব সেবা, আর নিরন্তর কৃষ্ণ নাম উচ্চারণ করে যাও, তুমি অবশ্যই প্রেম পাবে। এত বড় কথা বললে, এত সহজ পদ্ধতি আমাদের দেখিয়ে দিয়ে গেল। আমাদের এটা কিন্তু করতে হবে মা। এই জীবনটা কিন্তু একটাই, এর পরের জীবনে আমরা সুযোগ পাবো কি পাবো না, কোন জনিতে আমরা চলে যাব আমরা জানি না। তো মনুষ্য জন্ম যখন পেয়েছি, এই জিহ্বা যখন দিয়েছে, ভগবানের নাম করতে অসুবিধা কি? এতে কি কোনো পয়সা লাগে? সময় নাই, গমায় নাই, যখন তখন তুমি কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারো। উঠিতে বসিতে খাইতে শুইতে যথাতথা নাম লয়, দেশ কাল পাত্র নাই সর্বসিদ্ধি হয়। দেশ নাই, কাল নাই, নিয়ম নাই, সমস্ত সিদ্ধি তুমি পেয়ে যাবে, শুধু কৃষ্ণ নাম করো। এই কৃষ্ণ নামের মধ্যে সমস্ত প্রেম মহাপ্রভু ঢেলে দিয়ে গেছে। ওই জন্য নিতাই চাঁদ হরিদাস ঠাকুর ঘরের দ্বারে দ্বারে গিয়ে বলছে, একবার কৃষ্ণ বলো, একবার গৌর বলো, একবার রাধা বলো, আমি আর কিছু চাই না, আমি আর কিছু চাই না। কেন? তারা এটা বুঝেছে যে একবার কৃষ্ণ নাম উচ্চারণ করলে দেহের ভেতরের সমস্ত জিনিস নাশ হয়ে যায়। একবার কৃষ্ণ নাম উচ্চারণ করলে তারা এটা জেনেছে, তারা এটা বুঝেছে। তাই তারা সবার দ্বারে দ্বারে গিয়ে একবার হাত চেড়ে গড়ে বলছে, তুমি একবার কৃষ্ণ বলো। ধোপা সে কাপড় কাচ্ছে, নিতাই চাঁদ গিয়ে বলছে, তুমি একবার কৃষ্ণ বলো, একবার গৌর বলো। সে বলছে, আমার সময় নেই, তুমি ওই সব বলতে বলো না, আমি দেখছো না আমার হাতে কত কাজ, তোমার হাতে কাজ, তুমি উঠে বসো, আমি তোমার এই কাজ করে দিচ্ছি। তুমি উপরে উঠে বসে একবার কৃষ্ণ নাম করো, একবার গৌর বলো, একবার নিতাই বলো, একবার রাধে বলো। এই এই যে বিষয় তারা জেনেছে, তারা বুঝেছে, কিছু চাইছে না, নিজে অন্যের কাজের দায়িত্ব নিয়ে নিচ্ছে, বলছে একবার কৃষ্ণ বলো। এই হচ্ছে ভেতরের থেকে এসে যাবে, সবাইরই হবে, প্রত্যেকেরই হবে, শুধু কৃষ্ণ নামটা করতে হবে মা। কৃষ্ণ নাম করলে তার অনুভব হবেই হবে।
কারণ কৃষ্ণ নাম আর নামই আর প্রেম অভিন্ন তত্ত্ব, অন্য কিছু নয়। তো যারা যারা মহাপুরুষ হয়েছে, যারা যারা ভক্ত হয়েছে, তাদের চরিত্রটা দেখো। তাদের এই যে চরিত্র, এই যে কালিদাস ঠাকুরের চরিত্র, সর্বদা কৃষ্ণ নাম উচ্চারণ করছে, পাশা খেলতে খেলতেও তিনি কৃষ্ণ কৃষ্ণ বলছেন। কৃষ্ণ ছাড়া মুখে তার আর কিছু নাই। তাই তার চরিত্র বদলে যায়, তার চরিত্র বদলে যায়। আমাদের ওই চরিত্র বদলে যাবে, যায়, সবার চরিত্র বদলে যাবে। কৃষ্ণ নাম উচ্চারণ করলেই আমাদের চরিত্র বদলে যাবে। আমাদের যে স্বভাব এটা বদলে যাবে। আমাদের যে সংকীর্ণ মন, আমরা উদার হয়ে যাব। কৃষ্ণ কৃপা করে সেটা করে দেবে, গুরুদেব কৃপা করে এটা করে দেয়। তো আজকে সেই কালিদাস ঠাকুর যখন সেই ঝরু ঠাকুরের সেই প্রসাদ পেল, পেয়ে অষ্টসাত্ত্বিক বিকারে বিকারিত হলো, এবং পরে তিনি তার গৃহে গেলেন। এর পরে আরো একদিন কালিদাস ঠাকুর কি করছেন, প্রতিদিন প্রভু যদি যায় দর্শনে, জল করঙ্গ লইয়া গোবিন্দর যায় প্রভু শনে। সিংহদ্বারের উত্তর দিকে কপাটের আরে, 22 পশার তলে আছে এক নির্মগারে। সেই গারে করে প্রভু পাদ প্রক্ষালন, তবে করিবারে যান ঈশ্বর দর্শন। গোবিন্দরে মহাপ্রভু করিয়াছে নিয়ম, মোর পদ জল যেন না লয় কোনো জন। গোবিন্দকে বলে দিয়েছে, আমি যেই পাদ প্রক্ষালন করি, এখান থেকে কেন যেন কেউ জল গ্রহণ না করে, কারণ সবার তো অধিকার নাই সেই চরণ জলে। সেই জন্য বারণ করা আছে। কিন্তু কালিদাস ঠাকুর তাকে তাকে রয়েছে যে মহাপ্রভুর এই চরণামৃত, এই চরণামৃত আমি কিভাবে নেব। সে পেছন পেছন গেছে সে পুরীর মন্দিরের, সেখানে যেখানে পাদপ্রক্ষালন করছিলেন মহাপ্রভু, সেখানে তিনি যখনই সেটা করছিলেন, সঙ্গে সঙ্গে সে অঞ্জলিপ্লুত হয়ে সেই জল গ্রহণ করে সঙ্গে সঙ্গে গ্রহণ করলেন। একবার, দুবার, তিনবার গ্রহণ করবার পরে মহাপ্রভু তাকে আর নয় হয়েছে। এই হচ্ছে এই যে ভগবানের চরণামৃত তিনি পেলেন, গ্রহণ করলেন। 1 অঞ্জলি, 2 অঞ্জলি, 3 অঞ্জলি পিল, তবে মহাপ্রভু তারে নিষেধ করিল। অতঃপর আর না করিও পুনর্বার, এত বদ বাঞ্ছা পূর্ণ করিল তোমার। সর্বজ্ঞ শিরোমণি চৈতন্য ঈশ্বর, বৈষ্ণবে তার বিশ্বাস জানেন অন্তর। সেই গুণ লইয়া প্রভু তারে তুষ্ট কইল, অন্যের দুর্লভ প্রসাদ তাহারে করিল। অন্যের কাছে যেটা দুর্লভ, সেটা কালিদাস ঠাকুরকে সেই প্রসাদ, সেই অনুগ্রহ তিনি করলেন। বাইশ পশার পাছে উত্তর দক্ষিণ দিকে এক নৃসিংহ মূর্তি আছে, উঠিতে বাম ভাগে। প্রতিদিন তারে প্রভু করে নমস্কার, নমস্কারের এই শ্লোক পড়ে 12 বার। নমস্তে নরসিংহায় প্রহ্লাদ আহ্লাদায়িনী, হিরণ্যকশিপ বক্ষ শিলাটঙ্ক খালায়। মহাপ্রভু এই শ্লোক উচ্চারণ করে সেই নৃসিংহ মূর্তিকে প্রণাম করেন প্রত্যেকদিন করে। তারপরে তিনি আবার সেই গম্ভীরায় দিকে যাত্রা করেন। তো আজকে মহাপ্রভু এইবারে
যখন তিনি প্রসাদ গ্রহণ করতে বসেছেন, মহাপ্রভু তো সবার মন জানেন, তিনি তো অন্তর্যামী। কালিদাস ঠাকুর যে মহাপ্রভুর অধরামৃত সেই প্রসাদ গ্রহণ করবে, কালিদাস ঠাকুরের হৃদয়ে সেই ইচ্ছা রয়েছে। তো মহাপ্রভু কি করলো, কিছুটা প্রসাদ গ্রহণ করে রেখে দিল। রেখে দিয়ে গোবিন্দকে বলল যে কালিদাস ঠাকুর আসলে তুমি এই প্রসাদটা দিও। তো মহাপ্রভু এত বড় কৃপা করলো, এদিকে চরণামৃত দিল, এবার কালিদাস ঠাকুরকে সেই মহাপ্রসাদও গ্রহণ করতে দিল। কালিদাস ঠাকুর যখন আসলো তখন সেই মহাপ্রসাদ তিনি গ্রহণ করলেন। আছে কালিদাস শেষ পাত্রের প্রসাদটাই উনি গ্রহণ করতেন, বাসনা ওনার মনের মধ্যে এইটাই রয়েছে। হ্যাঁ, ওই যে বৈষ্ণবের প্রসাদ পাবে, সেটা আগেই বলেছি যে বৈষ্ণবের প্রসাদ যে ইচ্ছা, বৈষ্ণবের অধরামৃত মহাপ্রসাদ হয়ে যায়। এটা যখন কোনো বৈষ্ণব, ভগবানের প্রসাদ হচ্ছে মহাপ্রসাদ, আর সেই ভগবানের প্রসাদটা কোনো বৈষ্ণব যখন গ্রহণ করে তারপরে যে প্রসাদটা হয় সেটা মহাপ্রসাদ হয়ে যায়। তো সেই মহাপ্রসাদ আজকে কিন্তু কালিদাস ঠাকুর গ্রহণ করলেন। সেই জন্য এখানে বলছেন যে প্রভুর ইঙ্গিত গোবিন্দ সব জানে, কালিদাসে দিল প্রভু শেষ পাত্র দানে। বৈষ্ণবের শেষ ভক্ষণ এত মহিমা, কালিদাসে পাইল প্রভুর কৃপার সীমা। তাতে বৈষ্ণবের ঝুটা খাও ছাড়ি ঘৃণা লাজ, যাহা হইতে পাবে বাঞ্ছিত সব কাজ। কৃষ্ণের উচ্ছিষ্ট হয় মহাপ্রসাদ নাম, ভক্তের শেষ হইলে মহাপ্রসাদ আখ্যান। যেটা বললাম এই এখানে উল্লেখ করেছে, ভক্তের শেষ হলে সেটা মহাপ্রসাদ আখ্যান হয়ে যায়, তার নাম হয়ে যায়। তাই ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ এই তিন সাধনের বল। এই হচ্ছে আমাদের সাধনের তিন বল, আমাদের সাধন ভজনের মূল এই হচ্ছে তিন: ভক্ত পদরজ, ভক্ত চরণামৃত, আর ভক্ত অধরামৃত। এটা গ্রহণ করলে আমরা সাধন পথে অত্যন্ত দ্রুত এগিয়ে যাব। তো আজকে কালিদাস ঠাকুরের এই তিন বাঞ্ছাই পূর্ণ হলো। আজকে আর আমরা এর অনেক আছে, কিন্তু কৃষ্ণ কথা তো কৃষ্ণ কথা অনন্ত মুখে বললেও কখনো শেষ হয় না। কিন্তু আমাদের তো সময়ের একটা বাধ্যতা আছে, তাই আজকে আমরা এখানেই পাঠ বিশ্রাম করলাম। জয় জয় নিতাই গো।